অবশেষে চলে আসলাম পার্কে। এই পার্কে এসে অনেক সুন্দর লাগতেছে, কারণ এখানে ফুল আর সবুজ ঘাসে ভরে আছে। তো বিকালবেলা ঘাস আর ফুলে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। আর এখানে দেখা যাইতেছে এখানে কুঁড়ে ঘরের মতো একটি বানানো আছে। এই যে মনে হইতেছে কুঁড়ে ঘর, এখানে মূলত বসার জায়গা। তো এখানে ভিতরে বসার জায়গা আছে। তো এদিকে আমি খুব পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম কি আছে না আছে। এদিকে বেশি কিছু নাই, তবে এখানে বসার জায়গা আছে আর একটু ফুল আর মানে পরিবেশটা সুন্দর। এগুলোই মানে অন্য দেখার মতো অন্য কিছু নাই। এগুলা গাছ, খেজুর গাছগুলো আছে। তো বেশি কিছু নাই বলতে এগুলোই গাছ ফুল, এগুলো দিয়েই সৌন্দর্য, এখানকার সৌন্দর্য এই পার্কের। তো এখানে মূলত আসে যারা একটু ব্যস্ত, যারা তারা একটু বসে মানে সময় কাটানোর জন্য এই জায়গায় একটু আসে। এই যে এখানে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো এটা এখনো লাইট জ্বালায় নাই, এখনো দিন আছে, তো এই জন্য এখনো লাইটটা জ্বালানো হয় নাই। তো মনে হয় সন্ধ্যা আর একটু অন্ধকার হলে এখানে জ্বালানো হবে মনে হয় এটা। তারপরে এই যে এদিকে লাইটগুলো জ্বালিয়ে দিছে। তো লাইটগুলো জ্বালানোর পরে দেখেন কত সুন্দর একটা ভিউ আসছে। গাছগুলোর প্রত্যেকটি গাছে গাছে এগুলো লাইট জ্বালানো আছে। তো লাইটিং করা দেখেন এখন কত সুন্দর লাগতেছে পরিবেশটা। ভিউটা অনেক সুন্দর আসতেছে এখন। তারপরে এদিকে দেখা গেল, এদিকে মূলত ঝর্ণার মতো এগুলো দেখা যাইতেছে। তো এখানে পানি দেওয়া হইতেছে এগুলো ঘাসে। প্রতিদিন এখানে এইভাবে পানি দেওয়া হয়। এই যে ঘাসে পানি দেওয়া হইতেছে, এখানে এইভাবে গাছে পানি দেওয়া হয়, ঘাসে পানি দেওয়া হয়, গাছে পানি দেওয়া হয়, এভাবে পানি দেওয়া হয়। নিচ দিয়ে পাইপ দেওয়া আছে, এগুলো পাইপের মুখ খালি খুলে দেয় আর পানি এগুলো একা একাই মানে ঘাসে যাতে না মরে এই জন্য প্রতিদিন পানি দেওয়া হয় সন্ধ্যার সময়। আর রোদের তাপমাত্রা অনেক বেশি, ঘাসগুলো মরে যাইতেছে। এই যে লাল হয়ে গেছে ঘাস, এই জন্য পানি দেওয়া হইতেছে। পানি দেওয়ার পরে মনে হয় সার দিবে, সার দিলে এগুলো আবার কালো হয়ে যাবে।